প্রবাসে একটা মানুষের সব থেকে বড় শান্তি কি জানেন? তার কফিলটা যদি ভালো হয় তো একটা মানুষ অনেক শান্তিতে বসবাস করতে পারে, কাম কাজে অনেক শান্তিতে থাকে। আলহামদুলিল্লাহ কফিলের আন্ডারত গত 10টা বছর ধরেই আছি। আলহামদুলিল্লাহ কাজ পর্যন্ত আমার একটা কথা খারাপভাবে বলো না, আমিও তার সাথে কোনোদিন রাগারাগি করি, কোনো কথা বলি না। সেও এক জবানের লোক, আমিও এক জবানের লোক। আলহামদুলিল্লাহ 10টা বছরে কফিলের আন্ডারে কাটাই দিছি। এখন বাড়ি চলে যাবো, আর আসবো না, কারণ কপিল অনেক মন খারাপ করছে, আমার বারবার বুঝাইছে, দেখ তুই আমার সন্তানের নারী, আমি তোর কোনোদিন বকা টকা দিন, দেখ বাড়ির যাচ্ছা ছুটিতে যা, আবার ব্যাক করেছে। আমি কিছু দেখ আমার আর শরীরে কাটতেছে না, কোনো সমস্যা তুই আমার বাসাত বসে থাকিস, আমার বাসাতে ফজেন আমাদেরকে চাটা বানাই দিস। আমি দেখ আমার আর ভালোই লাগতেছে না, আমি বাড়ি চলে যাবো। আসলে কপিলে অনেকবার, কপিলের বাইয়ে কপিলের সাদিকের আমার অনেক বুঝাইছে। যাক, এখন বাইরের উদ্দেশ্যে যদি মন টানে, কেউ কি ধরে রাখতে পারে? তো গত 10টা বছরের স্মৃতিটা সারি চলে যাবো বাংলাদেশের উদ্দেশ্যে, বাংলাদেশের নাগরিক বাংলাদেশে চলে যাব। আলহামদুলিল্লাহ 10টা বছর রেমিটেন্স পাঠাইছি বাংলাদেশের জন্য। এবারে যদি সবাই মনে রাখে আর কারণ আমি তো একজন রেমিটেন্স যোদ্ধা। তো আর কি কি বলবো, আমি সবার কাছে শুধু একটু ভালোবাসা চাই।